ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদেরকে নিরামিষ পনির রান্না করে দেখাবো। আর এই নিরামিষ পনির রান্নাটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আপনারা কিন্তু এইভাবে পনিরটা রান্না করে দেখতে পারেন। তাহলে চলুন এই নিরামিষ পনির রান্না করার জন্য এখানে প্রথমে কি কি লাগছে দেখে নিই। প্রথমে এখানে লাগছে পনির। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি দুটো টমেটো, নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, 7-8টা কাজু বাদাম আর 2 চামচের মতন চারমগজ নিয়েছি। এই পনির রান্নার জন্য একটা মশলা রেডি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নেবো এখানে আমি জিরে গুঁড়ো 1.5 চামচের মতন, দিয়ে দেবো এখানে আমি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো এখানে আমি লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। আর একটু কালার হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতন। এবার সব মশলাগুলো আমি একটু জল দিয়ে গুলে নেব। ভালো করে জল দিয়ে একটু গুলে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য জল দিয়ে গুলে নিলাম। এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি। ওইদিকে পনিরগুলোও কাটা হয়ে গেছে, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আপনারা চাইলেন এখানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। আপনারা চাইলেন পনিরগুলো নাও ভাজতে পারেন, কিন্তু পনিরটা একটু ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। এইভাবে আমি পনিরগুলো ভেজে নেব। ওইদিকে আমি একটু গরম জলে নুন গুলে রেখেছি, পনিরগুলো ভেজে তার মধ্যে দিয়ে দেবো। নুন জলে পনিরগুলো রাখলে কিন্তু পনিরগুলো নরম হয় আর পনিরের ভেতরে কিন্তু নুনও ঢোকে। এইভাবে দিকটা পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো উল্টে দিচ্ছি, দিয়ে আমি পনিরগুলো ভালো করে ভেজে নেব। এইদিকে পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলো তুলে নেব। নিয়ে আমি পনিরগুলো নুন জলে দিয়ে দেবো, কিছুক্ষণ রেখে দেবো। ওই তেলেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে মশলাটা আমি রেডি করেছিলাম গুঁড়ো মশলাটা, সেই মশলাটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে আদা লঙ্কার সাথে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি অল্প পরিমাণে একটুখানি জল দিচ্ছি, দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আরও কষাতে হবে। যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে যেতে হবে। এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানেও কিন্তু চারমগজ আর কাজু বাটাটাকে ভালো করে কষাতে হবে মশলার সাথে, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কড়া দিয়ে ছেড়ে দিচ্ছে। এবার আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে যে যেমন গ্রেভি খাবেন সেই বুঝে জলটা দেবেন। আমি একটু ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। ঝোলটা একটু ফুটে উঠলেই ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে দেবো। বেশি কিন্তু নাড়াচাড়া করব না, নাহলে পনিরগুলো ভেঙে যাবে। পনিরগুলো একদম নরম হয়ে গেছে। এইভাবে একটু নেড়ে দিয়েছি। ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি, অল্প পরিমাণে দেবো একদম। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আরেকটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এখানে পনিরটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি
ওপর থেকে হাফ চামচের মতন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে নেব। হালকাভাবেই কিন্তু নাড়তে হবে, নাহলে পনিরগুলো সব ভেঙে যাবে। পনিরগুলো এমনিতেই নরম হয়ে গেছে। এবার আমি একটু ওপর থেকে দিয়ে দেবো কসুরি মেথি। একটু রোস্ট করে নিয়েছিলাম আঁচের মধ্যে। এবার হালকা হাতে কসুরি মেথিটা ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু পনির রান্নাটা রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন রান্না পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটাকে টিপে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আগে আপনাদের কাছে পৌঁছায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।